হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আমি আজকে চলে এসেছি গরম, গরম কাহিনী নিয়ে। আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো, সেটা হচ্ছে থটস অফ বিল্লাল এবং নাসাফের যে বিষয়টা, শুধু এই বিষয় নিয়ে কথা হবে না, আরো অনেক, অনেক বিষয় নিয়ে কথা হবে। আসলে থটস অফ বিল্লালকে অনেকে অনেক নামে ডাকে। তো আমার কাছে সবচেয়ে যেটা ভাল লাগে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিল্লাল। ঠিক আছে ভাইয়া? তো কারণ সে হোয়াটসঅ্যাপে অনেক মানুষের সাথে কমিউনিকেশন করে, আবার বিকাশের টাকাও নেয়। তো বিকাশ বিল্লালও বলতে পারেন। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আপনারা এখন হোয়াটসঅ্যাপ বিল্লালের কিছু ভিডিও ক্লিপ দেখেন, তারপরে আমি এই বিষয় নিয়ে কিছু কথা বলছি। বাকি যে টাকা অর্ধেক টাকা নাসা ভাই দিবে, অর্ধেক টাকা আমি দিব। নাসা ভাই 3 লক্ষ টাকা দিলে বাকি টাকা আমি দিয়ে দিব। আমি ডিরেক্ট আলটিমেটাম দিব। আজকে আসি জায়গা কিনার জন্য। আমি মানবতার ফেরিওয়ালায় কাজ করবো না, আমি কাজ করবো মানবতার মহাজন হয়। নাসা তুমি দাঁড়াইতে পারো না, লজ্জা করে না তোমার? যার সামর্থ্য নাই, তার সাধ্য নাই, তার ভালোবাসার মানুষদের দ্বারাও সম্ভব না। টাকার নিচে কাজ করার প্ল্যান নাই। যাই হোক, এটা যে তার বিজনেসে পরিণত হয়ে গেছে, এটা আমাদের সহজ সরল প্রবাসী ভাইরা কিংবা সাধারণ জনগণ বুঝতেছে না। গাজীপুর ছাড়া বাকি 63 জেলায় উমর বয়কট। নাসা ভাই 3 লক্ষ টাকা দিলে মানবতার ফেরিওয়ালা বস থটস অফ বিল্লাল ভাই। ওয়েট, আপনারা কি মনে করছেন যে বিল্লাল পাগল হয়ে গেছে? আরে ভাই না, বিল্লাল পাগল হয় নাই। বিল্লাল আসলে হালকা একটু শুকনো পাতার ঘ্রাণ পাইছে। আর একটা বিষয় হইতে পারে, সেটা হচ্ছে যে আপনারা যদি ব্যাচেলার পয়েন্ট দেখে থাকেন, ভূতের নেশার কথা তো শুনছেন। তো সে হয়তোবা না খেয়ে থাকার কারণে ভূতের নেশায় আসক্ত হয়ে গেছে, যার ফলে আসলে এরকম উল্টাপাল্টা বকে। এখন কথা হচ্ছে যে বিল্লালের কিছু আবার পাগলা ভক্ত আছে, যারা আমার এই ভিডিওর নিচে এসে ব্যাড কমেন্ট করতে পারে। তোমরা কমেন্ট করো, সমস্যা নাই, কমেন্ট বক্স তোমার জন্য ফাঁকা রাখছি, তুমি কমেন্ট করতে পারো, যা ইচ্ছা তাই লিখতে পারো। ভাই এখন কথা হচ্ছে যে বিল্লালের যে কর্মকাণ্ড, সে ইদানিং যা শুরু করছে, আগে একটা সময় আসলে 80% কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু বিল্লালকে নিয়ে বা বিল্লালের স্টাইলে ভিডিও করতো, বাট সে কিন্তু তার ওই জায়গাটা ধরে রাখতে পারে নাই। সে একের পর এক অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে লাগতেছে এবং হচ্ছে মানুষকে সহযোগিতা করার জন্য বাধ্য করতেছে। আর একটা বিষয় হলো যে ভিডিও ক্লিপের মধ্যে একটা জিনিস দেখছেন যে সে নাকি লাখ টাকার নিচে এখন কোনো কাজই করবে না। ভাই আসলে কি সহযোগিতা করার নাম লাখ টাকা? এটা কি কোনো কথার মধ্যে পড়লো? বা আপনি কি কাউকে কখনো জোর করতে পারেন? কাউকে কখনো বাধ্য করতে পারেন কাউকে হেল্প করার জন্য? আপনার ইচ্ছা। আপনি এটা, ইসলামেও তো এটা সমর্থন করে না যে আপনি কাউকে জোর করে হেল্প করাবেন বা কারো উপর কোনো কিছু চাপিয়ে দিবেন। এখন আসি বিল্লালের পাওয়ারের কথাটায়। বিল্লালের যে পাওয়ার ইদানিং ভাই, আমি যেটা দেখতেছি যে সে তো সবাইকে বয়কট করে ফেলতেছে। এর আগে ওমর অন ফায়ারকে 64 জেলা থেকে বয়কট করলো। তারপরে কবে জানি আবার বলে যে হচ্ছে আমি নতুন একটা দল গঠন করছি, ভোটে দাঁড়াবো। সব যে সরকারি দলগুলো আছে বা যেই রাজনৈতিক দলগুলো আছে সব বাতিল, আমি ভোট করব। এখন আপনারা বলতে পারেন যে আপনি এই কথা কিভাবে বললেন? ভাই আমি এই কথা কিভাবে বললাম? তার যদি লাইভটা আপনারা শুরু থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারছেন। তবে মিছিল করতে, করতে তারা আসছে। তো আমার মনে হয় যে তারা আসলে পূর্ব আ প্রিপারেশন নিচ্ছে যে কিভাবে তারা ভবিষ্যতে ইলেকশন করবে এবং বিল্লাল হবে আমাদের দেশের প্রেসিডেন্ট হাংচুং পংকিং। আচ্ছা ভাই, অনেক কথা বলছি। এখন কিছু ভালো কথা বলি। সেটা হচ্ছে যে, এই যে বিল্লাল যে সবার সাথে লাগতেছে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। সবাই যাদের সাথে লাগতেছে তারা ফানি কনটেন্ট ক্রিয়েট করে। বাট একটা মানুষ যে জুয়েল ভাই, এই জুয়েল ভাই কিন্তু অনেক আগ থেকে মানুষকে সহযোগিতা করে এবং আমরা তার ভিডিও দেখেছি। সে কিন্তু কখনো অহংকারমূলক কোনো কথা বলেনি বা বিল্লাল যে এখন ইদানিং যেরকম শুরু করছে, এরকম কোনো আকার ভঙ্গিও তার মধ্যে আমরা কখনো দেখিনি। কিন্তু সেই জুয়েল ভাইকে নিয়েও কিন্তু বিল্লাল অনেক থ্রেট দিছে বা অনেক কথা বলছে। তো এই জায়গাটা আসলে সে অনেক বড় বেয়াদবি করে ফেলছে। এটা আমার কাছে মনে হয় যে একেবারেই ঠিক করে নাই। কারণ জুয়েল ভাইকে আমরা অনেক আগ থেকে দেখে আসতেছি। উনি সবসময় সহযোগিতা করে, মানুষের পাশে দাঁড়ায়। বিল্লাল তুমি আসছো ভাইয়া শুক্রে ৮ দিন। আসতে না আসতেই অবস্থা। আসলে যে কোনো সময় ভাত পায় নাই, হঠাৎ করে লাখ টাকার মুখ দেখছে, তার এরকম হওয়াটাই স্বাভাবিক। আপনারা কি বলেন? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। হয়তো ভবিষ্যতে এরকম ভিডিও দেখতে পারবেন এই চ্যানেলে। সেজন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকতে হবে। আল্লাহ হাফেজ।